আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যারা রয়েছেন, সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গল্পে গল্পে হাদিস শুনি আজকের ৩৮তম পর্ব। আজকের এই ৩৮তম পর্বে গল্পের নাম হচ্ছে স্বর্ণ। আইলিন ছিল বড়লোক ঘেঁষা প্রকৃতির এবং অহংকারী মেয়ে। একদিন হঠাৎ করে তার বাবা মারা গেল। সে খুব বিষণ্ণ হয়ে পড়ল। প্রতিদিন তাদের বাড়ির এক বাগানে একা একা খেলা করত সে। এমনকি কখনো তাদের পাশের বাড়িটির কাছেও যেত না, কারণ বাড়িটাই ছিল খুব গরিব। একদিন বাড়িটাই দৌড়াতে দৌড়াতে আইলিনের বাগানের কাছে এসে বলল, আমার বাবা খুব অসুস্থ, সে মারা যেতে পারে, সে তোমাকে দেখতে চায় এবং তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। আইলিন তাকে খুব জোরে লাথি মারল এবং একজন গরিব মানুষ আমাকে কি কথা বলবে, এই কথা বলে খুবই রাগান্বিত হলো এবং তোমাদের বাড়িতে খুবই দুর্গন্ধযুক্ত, এমন বাড়িতে কেউ কোনো ভালো মানুষ যায়, এই কথা বলে তাকে খুব ইনসাল্ট করলো। কয়েক মিনিট পর বার্ডির বাবা তার কাছে ছুটে আসলো, তার চোখে জল। অর্থাৎ কয়েক মিনিট পরে বার্ডিরেই আবার তার কাছে ছুটে আসলো এবং তার চোখে জল। আমার বাবা সত্যি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, প্লিজ তুমি আসো। কিছুতেই তার মন গলছে না। তো যখন সে বলল যে তোমার বাবা যখন মারা যায় তখন আমার বাবার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছে, তার মধ্যে একটি হলো যে তোমার জন্য কিছু স্বর্ণ অলংকার রেখে গেছে মাটির নিচে পুঁতে, সেগুলো কোথায় রেখে গেছে এটা একমাত্র আমার বাবাই জানে, এবং তুমি আমার বাবার কাছ থেকে শুনে নাও কোথায় সেগুলো গচ্ছিত রয়েছে, তাহলেই তুমি পরবর্তীতে সেগুলো উদ্ধার করতে পারবে। এই কথা শোনার পরে সে তখন তাদের বাড়িতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বার্ডির বাবা মারা গেছে। আইলিন তার নিজের উপর খুব রাগ করল এবং নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করল। আইলিন কি শুধু সোনাগুলি হারিয়েছে? অন্য কিছু নয়, না, বরং জান্নাত পাওয়ার সুযোগটাও সে হারিয়েছে, কারণ সে তার পুরনো অভ্যাসটাকে ধরে রেখেছিল। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুল জান্নাতা মান কানা ফিল কালবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন, রাহুল মুসলিম। অর্থাৎ যার মনের মধ্যে শস্য দানা পরিমাণ অহংকার আছে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।